আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এইচপি এবং ডেল ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। মানে যারা এইচপি এবং ডেলের এই ধরনের পোর্টেবল ডিভাইস কিনবেন, তাদের ব্র্যান্ড পিসি গুলো কিনবেন, তাদের জন্য দুঃসংবাদ বা মন খারাপের একটি নিউজ। বন্ধুরা, যারা ইতিমধ্যে ডেল এবং এইচপির প্রোডাক্টগুলো ক্রয় করে ফেলেছেন, তাদের কোনো আপনার সমস্যা হতেও পারে, নাও হতে পারে। বিশেষ করে এইচপি এবং ডেলের যেই সফটওয়্যার বা বায়োস এরকম কিছু আপডেট না দেওয়াই পরামর্শ দিচ্ছে অনেক টেক এক্সপার্টরা। কেন? কারণ আপনার এইচপি এবং ডেল তাদের প্রোডাক্টে HEVC বা H265 এই ভিডিও ফরম্যাট ডিসেবল বা অফ করে দিয়েছে, সাপোর্ট করা অফ করে দিয়েছে। যারা আপনার ভিডিও এডিটিং করেন তাদের এই বিষয়ে ধারণা আছে যে H264 এই ভিডিও কোডেকে যদি আপনার ভিডিওটা রেন্ডার দেয়, তাহলে বড় ভিডিওটাও কম এমবিতে বা কম জায়গা দখল করে হার্ড ডিস্কের বড় ফাইল আপনার রেন্ডার করা সম্ভব হয়। আর HEVC বা আরেকটু আপডেট নেক্সট জেনারেশন পাওয়ারফুল কোডেক H265 এইটাতে যদি রেন্ডার দেওয়া হয় বড় বড় ফাইল, এটা আপনার H264 এর তুলনায় 50% স্টোরেজ কম দখল করে, কিন্তু পিকচারের মান ঠিক রেখে আপনার রেন্ডার করতে পারে। বর্তমানে দেখবেন 4K 8K ভিডিও রেকর্ডের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই ধরনের অ্যাডভান্স কোডেক যদি ব্যবহার না করে, তাহলে কিন্তু ফাইলের আকারটা অনেক বড় হয়ে যাবে। আর বিশেষ করে যারা অনলাইনে প্লে করেন ভিডিওগুলা, যেমন লাইভ ভিডিও দেখার মতো প্ল্যাটফর্ম আছে, সেইখানে কিন্তু বিশেষ করে আপনি ভিডিও যারা ছাড়ে, আপনার নতুন নতুন মুভিও তো অনেক ওয়েবসাইটে দেখতে পারেন, সেখানে কিন্তু HEVC ভিডিও ফরম্যাটটা থাকে বা H265 এই ভিডিও ফরম্যাটটা ব্যবহার করে, যেন আপনার পিকচারের বা মুভির সাইজটা কম থাকে। আপনার কম যদি সাইজ থাকে, তাহলে তাদের সার্ভারে বেশি ভিডিওটা রাখতে পারবে। আর যদি ভিডিও কোডেক H264 ব্যবহার করে, সেটা আপনার জায়গা অনেকটা বেড়ে যাবে। আপনারা সংক্ষেপে যে HEVC বা H265 বা সংক্ষেপে X265 ভার্সেস H264 এটা গুগলে সার্চ করলেও আপনারা তফাৎটা বুঝতে পারবেন। তো এই ফরম্যাটটা ডেল এবং এইচপি ল্যাপটপে আর প্লে হবে না, কারণ তারা এটা ডিসেবল করে দিয়েছে বা অফ করে দিয়েছে এইটার সাপোর্ট। অনেক ব্যবহারকারী এটা নোটিস করেছে। তারা ব্রাউজার, যে কোনো ব্রাউজার দিয়ে অনলাইনে যখন ভিডিও প্লে করতে যায়, আর ভিডিও ফরম্যাটটা যখন HEVC ভিডিও ফরম্যাটে থাকে, তখন সেই ভিডিওগুলো প্লে হয় না। এটা নিয়ে অনেকেই রিপোর্ট করিয়েছে ওয়েবসাইটে, ইমেলের মাধ্যমে, এবং সেইখান থেকে তারা জানিয়েছে যে এই H265 এই ফরম্যাটটি রয়্যালিটি ফ্রি না। এইটার আপনার তাদের কম্পিউটারে বা প্রোডাক্টে যখন আনেবল করে দেওয়া হয় হার্ডওয়্যার বেস, তখন এটার জন্য যাই এই কোডেক্টের মালিক, তাদেরকে টাকা পে করতে হয়। এবং তারা নতুন বছর থেকে, এখন তো প্রায় 2025 সাল শেষ, কিছুদিনের ভিতরে 2026 সাল আসবে, তো জানুয়ারির 1 তারিখ থেকেই এই কোডেক্টের প্রাইস 20 থেকে 24% তারা বাড়াতে চলেছে। মানে ডেল এবং এইচপি এইটা জানিয়েছে যে গ্রাহকদের যদি এটা হার্ডওয়্যার বেস আনেবল করে দেয়, তাহলে তাদের প্রোডাক্টের বা ল্যাপটপের প্রাইসগুলো অনেকটা বেড়ে যাবে, যেটা এই দুই কোম্পানি চাইছে না। তারা চাইছে যেন প্রোডাক্টের দামটা কম থাকে, প্রতিযোগিতায় অন্যান্য ল্যাপটপের সাথে প্রতিযোগিতা করে যেন টিকে থাকতে পারে। এর জন্য তারা আপনার দুইটা সমাধানের পথ দেখিয়েছে। একটা হলো HEVC ভিডিও কোডেক ফরম্যাটটা অনলাইন থেকে সফটওয়্যারটা বাই করে নিতে। এই সফটওয়্যারটা বাই করলে, যেমন ধরেন মাইক্রোসফট স্টোরেও আছে HEVC ভিডিও এক্সটেনশন, টাকা দিয়ে ক্রয় করতে হয়। এটা যদি ক্রয় করে নেন, তাহলে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে আপনার HEVC কন্টেন্ট গুলো আপনি প্লে করতে পারবেন ভালোভাবে। কিন্তু এইটার একটা সমস্যা আছে, যখন আপনি হার্ডওয়্যার বেস সিস্টেমটা ডিসেবল থাকে আর আপনি থার্ড পার্টি সফটওয়্যার ডাউনলোড দিয়ে ব্যবহার করে আপনি এই কন্টেন্টগুলো প্লে করবেন, তখন আপনার ব্যাটারি লাইফের উপর অনেকটা চাপ পড়বে। ব্যাটারি লাইফটা খুব দ্রুত ফুরিয়ে যাবে এবং প্রসেসর সহ মেশিনটার উপরে আলাদা একটা প্রেসার ফেলবে, যেটা হার্ডওয়্যার বেস আপনার যদি আনেবল থাকতো H265 ফরম্যাটটা, তাহলে এইটা হতো না। যেমন ধরেন আপনি একজন লোক প্রবাসে কাজে যায়, সে যদি সেখানে কাজে গিয়ে নিজে রান্না বাড়া না করে হোটেলে গিয়ে 3 বেলা খায়, রেস্টুরেন্টে গিয়ে 3 বেলা খায়, তো তাহলে তার টাকা বিদেশেই থেকে যাবে, দেশে আর পাঠানো সম্ভব হবে না। কিন্তু সে যদি নিজে রান্না বাড়া করে খায়, তাহলে টাকা অনেক সেভ হবে। তেমন ভাবে আপনি যদি
থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে এই ফিচার্সটা আনেবল করেন, তাহলে আপনার ব্যাটারি লাইফটা বেশি ক্ষয় হবে। যেটা হার্ডওয়্যার বেস যদি কোম্পানিগুলো আনেবল করে দিত, যেগুলো এতদিন যাবত ছিল, তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। আরেকটা সমাধান তারা দেখিয়েছে যে নতুন ল্যাপটপ বা ডেস্কটপ যেই প্রোডাক্টগুলো বাই করবেন সেইগুলোতে তারা আপনার যেই গ্রাফিক্স কার্ড অ্যাড করে দেবে, যেমন ধরেন ইন্টেলের, এএমডির, এনভিডিআর, সেইগুলোতে বর্তমানে কিন্তু রয়্যালিটি ফ্রি ভিডিও কোডেক AV1 আনেবল করা আছে এবং খুব শীঘ্রই AV2 চলে আসছে। AV1টাও অনেকটা পাওয়ারফুল এবং ইফিসিয়েন্সি ভিডিও কোডেক, যেটা ব্যবহারকারীদের ব্যবহার করার জন্য অভ্যস্ত করতে তারা বলছে, অভ্যস্ত হতে। পুরনো গ্রাফিক্স কার্ড, পুরনো কম্পিউটারে কিন্তু এই AV1 ভিডিও কোডেক ডিকোড এবং ইনকোড করার ক্ষমতা নেই, লেটেস্ট গুলাই আছে। তারা যতই সিদ্ধান্ত দেয়, একটা মনে করেন সিস্টেম, যেটা প্রচলিত সিস্টেম এতদিন ধরে ব্যবহারকারী স্বাচ্ছন্দ্যে ব্যবহার করে আসছে, সেইটা যদি বন্ধ করে আরেকটা অন্য সিস্টেমে নিতে চায়, তাহলে অনেক গ্রাহকদেরই অসুবিধায় পড়বে। যারা ভিডিও এডিটিং এর কাজ করেন তাদেরকে বর্তমানে H.265 এর পরবর্তীতে AV1 ব্যবহার করার কথা বলছে, যেন তাদের ভিডিওগুলো অন্যান্য ল্যাপটপ বা ডেস্কটপ ইউজাররা প্লে করতে পারে, কারণ এই কোডেকটা রয়্যালিটি ফ্রি। তো বন্ধুরা, ডেল এবং এইচপির এই সিদ্ধান্তে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানান, আর আপনার মতামত শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।